फ्रेंड्स एंड वेलकम टू माई चैनल बंगाल। तो তোমরা দেখতে পাচ্ছ যে চুলের কিরকম পরিস্থিতি, আর দেখে বুঝতেই পারছো যে আমি সদ্য ঘুম থেকে উঠেছি। এখন বাজে প্রায় 9:45 আর আজকের ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। তো এখন বাড়ির পরিস্থিতি অনেকটা এরকম যে এখনো কাজে দিদি কাজ করে বেরোয়নি, আর সে না বেরোলে আমি আমার গন্তব্যে যেতে পারি না, কেননা সে ঘরটর মোছে আর আমি টেবিলে বসে কাটাকুটি করি, আর সেটাতে অসুবিধাই হয় একটু। তো কাজে দিদি কাজ করে বেরিয়ে যায়, দেন আমি তারপরে কাজগুলো শুরু করি। আর এখন বাপি সদ্য বাজার নিয়ে এসছে, আর এখন যা পরিস্থিতি, এখন কাজ প্রচুর বেড়ে গেছে এইসব দিক দিয়ে। এখন সেই সবজিগুলোকে সব স্যানিটাইজ করতে হবে, তারপর সেগুলোকে ধুতে হবে, আর কিছু কিছু সবজি রোদ্রে দিতে হবে, আর যেগুলো আজকে হবে সেগুলো কাটাকুটি করতে হবে। তো তোমরা জানোই এতদিনে অভ্যাস হয়ে গেছে যে অনেক সবজিপাতি হয় রান্নাবান্না, যার কারণে কাটাকুটি অনেক থাকে। আর এই সমস্ত পর্যায়ে হলে তারপরে আমি যাব আমার যুদ্ধ যাত্রায়, মানে ছুরি ব্লেড কাঁচি সব কিছু নিয়ে আমি করব আমার যুদ্ধ। আর এদিকে সোনামা করছে সকালের টিফিন, কেননা এতক্ষণে হয়ে যায় ন্যাচারাল দিনে, কিন্তু আজকে কাকাই যেহেতু দোকানে যাচ্ছে না তার কারণে একটু দেরি হয়েছে আজকে, মানে একটু লেটে চলছি আমরা। আর ওদিকে বাপি বেরোবে, মানে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে আর বাপি দোকানে যাবে, তো তার জন্য মামুনি গোলাচ্ছে ছাতু। তো বাড়ির পরিস্থিতি অনেকটা এরকম। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে এখন কি কি হচ্ছে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। এখানে আমার যুদ্ধ হয়ে গেছে শুরু, আর আমার প্রতিদ্বন্দ্বী আজকে ঝিঙে, পেঁয়াজ আছে, আরো এখানে এত তুলে দেখাতে পারছি না। এই যে পেঁয়াজ, আর আলুটার আমার দিয়ে বেশি ওয়েট, এই যে আলু, আর রয়েছে পালং শাক। পালং শাকই তো মেবি, হ্যাঁ পালং শাক, সেটা ওখানে রয়েছে, এখানে আর আনা হয়নি। তো এগুলো হলো আজকে আমার যুদ্ধের প্রতিদ্বন্দ্বী, আর আমার অস্ত্র শস্ত্র নিয়ে আমি রেডি। এখন এগুলোকে কেটে নিয়ে একদম এখানে সমস্যাটা সমাধান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো। সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, আর তোমাদেরকে বলেছিলাম যে পালং শাক, কিন্তু ওটা পালং শাক না, এটা পুঁই শাক। আমার একটু শাকে গন্ডগোল হয়ে যায়, কিছু করার নেই। আর এখানে শাকের যে সবজি দেওয়া হবে সেগুলো রান্না হচ্ছে। আর এখানে রয়েছে মাংসের পেঁয়াজ, টমেটো, আর এগুলো কাঁচা খাওয়ার জন্য গোটা গোটা রাখা হয়েছে। আর এখানে রয়েছে মাংসের আলু, এই যে মাংসের আলু, আর কি কাটলাম, আর রয়েছে ঝিঙে। চলো দেখাই। এই হলো আজকের সবজির জন্য ঝিঙে। এখন আমি আছি রান্নাঘরে, কেননা শাক বসানো রয়েছে, ওটা দেখছি। আর এখানে নিয়ে নিয়েছি আমার সকালবেলার টিফিন। তো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটা রুটি, বেগুন ভাজা, একটু তরকারি, আর একটা কলা। তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভারী একটা মিল হতে চলেছে, আর অনেকক্ষণ পেটেও থাকবে। আর আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো, এরই মধ্যে এসে গেছে অ্যামাজন থেকে একটা তোমাদের দাদাভাইয়ের জিনিস, আর সেটা নিয়ে দাদাভাই সুপার এক্সাইটেড যাকে বলে, মানে এত আনন্দ পেয়ে গেছে যেই এসছে আর গান করতে করতে গেছে। একটা খুব ভালো জিনিস অর্ডার দিয়েছে, সেটা এখন আনবক্সিং করছে। দাদারই করো বাবা, আদর করে আদর করে করে করছে, মানে প্যাকেটটাতেও ওর ভালোবাসা একদম উপচে উপচে পড়ছে। মানে প্যাকেটটাও কি তুমি গুছিয়ে রাখবা? তা তো ভগবান না, আমরা কি অত প্রফেশনাল? এতে প্রফেশনালের কি আছে? দেখো কত ধীরে 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 কাটছে, মানে এত ধীরে ধীরে কাটছে যেন প্যাকেটটাতে ওর ভালোবাসা প্রেম সব বেরিয়ে বেরিয়ে আসছে। অর্ডার দিয়েছিল একটা হেডফোন, দেখা যাচ্ছে। ও মাই গড বাবা, এক্সাইটমেন্ট দেখো। খোলো, মনে তো হচ্ছে ঠিকই ব্লু কালার ছিল। খোলো দেখি কেমন দেখতে, পরে দেখো তুমি ওইসব, এগুলো আগে, এটা কি খোলো।
এটা এখনই খুলতে হবে? হ্যাঁ এখনই খুলতে হবে। দেখেছো তোমাদেরকে আমি বলেছিলাম না যে সবকিছু যত্ন করে রাখতে রাখতে একটা হ্যাবিট হয়ে গেছে। এখনই খুলতে হবে, নতুন জিনিসটা খুলে দেখবেও না পর্যন্ত যে ঠিক আছে কিনা। এই হচ্ছে সেই হেডফোন, তোমরা দেখতে পাচ্ছ। তো এটার জন্য সুপার এক্সাইটেড ছিল, মানে কখন আসবে কখন আসবে, আজকে সকাল থেকে মন শুধু এটাতেই টানছে। নাও ধরো তোমার হেডফোন, আর এখানে চার্জার মানে কেবল, এটা হলো চার্জারের যে কেবলটা হয় সেটা, এর মধ্যে কিছু এক্সট্রা পার্টস আছে। আর এখানে সমস্ত ওয়ারেন্টি কার্ড, তারপরে ম্যানুয়াল ওই সমস্ত সব দেওয়া রয়েছে। এই হলো অরিজিনাল জিনিসটা। একটু খুলে বের করে দেখিয়ে দাও, আমি একটু দেখি। আমার অত সময় নেই, তুমি তাড়াতাড়ি করো, আমি ওখানে জল ভরছি। সময় একটু দিতে হবে ভালো জিনিসের জন্য। এটা ভালো জিনিস তো তোমার কাছে, আমার কাছে তো আর না। তুমি তো আমায় দেবে না, তুমি তো নিজে নেবা। তাহলে আমার কাছে ভালো জিনিস আর মন্দ জিনিস তুমি একটু খুলে কানে দিয়ে দেখাও আমাকে, তারপর আমি যাই দুগ্গা দুগ্গা করে। আমার এখনো স্নান হয়নি। কি আনন্দ দেখতে পাচ্ছ। তবে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো যে খোলার সাথে সাথে একটা যে লাইট হচ্ছে, ওটা খুব সুন্দর লাগছে দেখতে। নাও পড়ো পড়ো। ব্লুটুথ সিস্টেম না? এই দেখো হেডফোনটা। দেখতে বেশ সুন্দর। উদ্বোধন হয়ে গেছে, আর এখানে দাঁড়ানো যাবে না, বড্ড মানে ভীষণ টাইম নেয়। আর নতুন জিনিস তো আসতেই আসতে নিটপিট 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 করে ফুটছে। কই দেখাও, কান দেখাও, ওই কানটা দেখাও। এই যে, তো চলো আবার পরে কথা বলবো। ওখানে নিয়ে 1 ঘন্টা এখনো ধরে রাখো, এটা নিয়ে ও গোছাবে, আদর করবে, অনেক কিছু করবে। আর হ্যাঁ, তোমাদেরকে এখনই বললাম যে অরিজিনাল প্রাইসটা বলবো। এর প্রাইস অরিজিনাল কত ছিল? 2799 ছিল। আর অফার প্রাইস কততে পেয়েছো? 2299 মানে 2300 টাকা, মানে 2299 মানে 2300 টাকা। তো 2300 টাকার ব্যথাটা তো ওই জন্য বাপি বলছে কি একটু দেখি কিরকম হেডফোন, 2300 টাকার হেডফোন, ওই জন্য বাপি বিদ্রুপ করতে করতে এসেছিল। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। নিচের কাজ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ওপরে, আর এখন যাব আমি শাওয়ার নিতে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, একটা পার্সেল এসছে মামা আর্থের থেকে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম মামা আর্থ থেকে, আর আসার ডেট ছিল 28 তারিখ, অনেক আগেই চলে এসছে। তো যাই হোক, প্যাকেজিংটা আমার ভীষণ সুন্দর লাগছে, কেননা একদম মনে হচ্ছে গিফট প্যাকিং এর মতন। দেখো, আর তোমরা যারা মামা আর্থ থেকে আগেও অর্ডার দিয়েছো তাদের কাছে এটা চেনা, বাট আমি মামা আর্থ থেকেই ফার্স্ট টাইম অর্ডার দিলাম। আর আমার প্যাকেজিংটা ভীষণই সুন্দর লাগছে, ছোট ছোট সব টেডি দেওয়া রয়েছে, সাথে সাথে গিফট দেওয়া রয়েছে, মানে ওভারঅল প্যাকেজিংটা খুবই সুন্দর। তো এর মধ্যে কি আছে সেটা আমি তোমাদেরকে শাওয়ার নিয়ে এসে তারপরে বলবো। তো চলো এখন ঝটপট যাই, তারপরে এসে বলছি এর মধ্যে কি অর্ডার আমি দিয়েছিলাম। চলো, তো আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম এসে দেখাবো এই প্যাকেটটার মধ্যে কি আছে, মানে এই পার্সেলটার মধ্যে কি আছে। তো চলো দেখিয়ে দিই মামা আর্থ থেকে কি এসছে। আমি অর্ডার দিয়েছিলাম মামা আর্থ থেকে ফেস ওয়াশ, আর এটা বাই 1 গেট 1 অফার ছিল তখন, কিন্তু এখন আর বাই 1 গেট 1 নেই। আর এটা একদিনেরই সেলিং অফারটা ছিল, আর এখন সেটা নেই। যাই হোক, আমি এর লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট আমি এখন এটা ইউজ করিনি, পরে ডিটেলসে বলছি ব্যাপারটা কি হয়েছে। দেখো এখানে কি নিয়েছি আমি, উপটান ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা একটার সাথে একটা ফ্রি, আর এটা ভীষণই মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো। তো মামা আর্থের যারা রিভিউ করে তো তাদের আমি দেখেছিলাম, আর প্রত্যেকেই একই জিনিস প্রথমে বলতে থাকে, যখন আমি ওটা নিয়ে কিছুই বলবো না। তোমরা কম বেশি মামা আর্থের প্রোডাক্ট সবাই জানো যে কতটা ভালো, আর এটার মধ্যে কোনো রকমের কেমিক্যাল ইউজ হয় না। হ্যাঁ, যেটুকু হয় সেটুকু মাইল্ড, সেটা আমাদের স্কিনে কোনো এফেক্ট করে না। আর আমার ইচ্ছে ছিল খুব যে চারকোল ফেস ওয়াশ যেটা রয়েছে ওটা ইউজ করার, কিন্তু ওটা অফারে ছিল না তখন এটাই অ্যাভেলেবেল ছিল, আর আমি ওই জন্য এটা নিয়ে নিয়েছি। তো এটাও ভালো,
আর যখন কিছুদিন পরে এটা ইউজ করে আমি ফার্স্ট দেখি কেমন রেজাল্ট আসে, তারপর আমি ওটাও অর্ডার দেব। তো যাই হোক, এই হলো দুটো ফেস ওয়াশ। আর এখনো পর্যন্ত আমি এটা ইউজ করিনি, ইউজ করে তারপর তোমাদেরকে আমি বলতে পারবো যে এটা কতটা ভালো আর কোন টাইপ স্কিনের জন্য কতটা বেস্ট হবে। তবে আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমি mamaearth.in থেকে নিয়েছি, তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেবো, তোমরা চেক করতে পারো। আর যদি কেউ পারচেস করতে চাও পারচেসও করতে পারো, বাট আমি এখনো পর্যন্ত এর কোনো রিভিউ কিন্তু তোমাদেরকে দিলাম না যে কতটা সুন্দর, বেস্ট কি ওয়াস্ট, আমি কিছুই বলছি না এখনো। তো কিছুদিনের মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোর জন্য স্পেশাল স্কিন কেয়ার তোমরা কিভাবে করতে পারো। আর 1 মাসও বাকি নেই পুজোর, তো খুব তাড়াতাড়ি এই স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা তোমরা ইউজ করলে পুজোর আগে আগে তোমাদের স্কিনটা আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে, অনেকটা সুন্দর হয়ে যাবে। তো সেই যে স্কিন কেয়ারের ভিডিওটা আমি করব, সেখানেই আমি এটা সম্পর্কেও বলবো। আর আমি এটা ওই হিসেবেই নিয়েছি, অর্ডারটা ওই হিসেবেই দিয়েছি। আর মামাআর্থের প্রোডাক্ট খুবই ভালো হয়, আর কোনো রকমের রিয়াকশন করে না কোনো ফেসেই। তবে এটা জানতে হবে এটা কোন টাইপ অফ স্কিন সবচেয়ে বেশি ইউজ করতে পারবে আর কোন টাইপের স্কিন একদমই ইউজ করতে পারবে না। তো আমি অল ডিটেলস সেই ভিডিওটাতে বলে দেব। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, খুব শিগগিরই আমি ভিডিওটা শুট করব আর তোমাদের সাথে শেয়ার করব। কেননা পুজোয় প্রত্যেকটা মেয়েই চাই একটু অন্যরকম দেখাতে, একটু সুন্দর দেখাতে, যেটা রেগুলার দেখায় তার থেকে একটু বেস্ট দেখাতে। তো এখন থেকে যদি সেই টেক কেয়ারটা তোমরা তোমাদের স্কিনের করো, তাহলে অবশ্যই পুজো পর্যন্ত তোমাদের স্কিনটা আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আমি শেয়ার করতে চলেছি পুজো স্পেশাল স্কিন কেয়ার, অবশ্যই ভিডিওটা দেখো। আর সেখানে আমি এটার সম্পর্কেও সবটা বলে দেবো। দেখো, মামুনিকে সঙ্গে নিয়ে চলে এসেছি আর আমার দুপুরের খাওয়া হয়ে গেছে। মা এত আস্তে হাই বলে যে কেউ শুনতেই পায় না, একটু জোরে বলো হাই। তো আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাতে এখনো পারিনি যে আজকে কি কি রান্না হয়েছে, কেননা খিদে পেয়ে গেছিলো আর ঝটপট খেতে বসে পড়েছিলাম। আমার হয়ে গেছে, বাপির হয়ে গেছে, সুমনেরও হয়ে গেছে। এখন মামুনি বসে রয়েছে সোনামার জন্য। আর আরেকটা কথা, তোমরা আবার ভাবতে পারো বাবা ছেলের বউ শাশুড়ির আগে খেয়ে নিয়েছে, আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। মা তুমি যখন খিদে পায় সে খেয়ে নেয়, ওরকম ব্যাপার নেই যে ওর আগে আমি খাবো কেন খাবে বা কিছু, ওরকম ব্যাপার নেই। সে আমাদের ছেলেরাও সবসময় বলে যে আমরা যদি দোকানে থাকি দেরি হয় তোমরা খেয়ে নেবে খিদা পেলে, তার জন্য বসে থাকতে হবে না আমাদের জন্য। এই জিনিসটা আমাদের মধ্যে কারণ নেই। শাশুড়িও বলতো ওরকম যে তোমরা খেয়ে নাও। যখন ঠাম্মি থাকতো তখনও কিন্তু ঠাম্মি বলতো যে মানে আমাকে বলতো তোর যদি খিদে পায় আগে তুই আমার সাথেই বসে পড়। আর সবার আগে ঠাম্মি বসতো, হ্যাঁ সে মেয়ে হওয়া সত্ত্বেও সবার আগে ঠাম্মি বসতো, যখন দাদু বেঁচে ছিল তখনও। আর যখন মানে আমরা ধরো আমাদের খিদে পেয়ে গেছে মামুনির কিংবা সোনামার বা আমার, তখন বলতো কি তোরা বসে পড় আমার সাথে, ওরা যখন আসবে তখন দিবি। তো এটা আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই যে ছেলেরা আগে বসবে মেয়েরা পরে বসবে, বা শাশুড়ি আগে বসবে ছেলের বউ পরে বসবে, এরকম কোনো ব্যাপার নেই। ছেলেরা দেরি করে আসছে তারপরে আমাদের খিদে পেয়ে গেছে তার জন্য বসে থাকবো, এবার সেরকম হলে তো শরীর খারাপ করবে, সেরকম করে লাভ আছে? ওই নিয়ম না মানাই ভালো বাবা। হ্যাঁ, ওরকম ঠিক রাখার ব্যাপার, ওরকম কোনো নিয়ম নেই। শরীর অসুস্থ হয়ে পড়লে তখন তো তাদেরই খাবার দিতে পারবো না। এটা মেন ব্যাপার। আর তোমরা যারা এরকম করো তারা একটু ভেবে করো যে তোমাদেরই যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমরা সবাইকে টেক কেয়ার কি করে করবে, খাবার দেবে কি করে, সেটাই সম্ভব হবে না। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে আর পরিমাণেও সবকিছু একটু কমে কমে গেছে, তাও তোমাদেরকে দেখাবো। এই কথা হয়ে গেলে ছোট মানুষ ওই জন্য ওদের সঙ্গে বসিয়ে দিই। ও এক সময় বলে যে পরে খাবো না, ওদের সঙ্গে হয়ে দেখো খিদা পেয়ে যায় না, ছোট তারপরে বসি। যাই হোক, এখন মামনির আর আমার অবস্থা খুবই খারাপ। আমি তো সকাল থেকে তোমাদেরকে বলেছি চুল আশ্রাইনি, আর স্নান করে এসেও আমি অল্প অল্প সামনে থেকে একটু আশ্রয় নিচ্ছি, ভীষণ আলসে হয়ে যাচ্ছি জানো তো। এই চুল একেবারে মামনি তো একেবারে বিকালেই করে সবকিছু, বিকালে যখন আসে তখনই মানে স্নান টান করে চুল টুলার আশ্রয় না, একেবারে বিকাল বেলাই করে। আর আজকে দেখতে পাচ্ছ মামনিকে শাড়ি পরে, মামনি আজকে শাড়ি পরেছে, দেখো কেমন লাগছে। মামনি এমনি সময় মাঝে মাঝেই বলে যে শাড়ি পরতে ইচ্ছা করে, শাড়ি পরাটা আর হয় না, হয়ে ওঠে না। এত গরম না, শাড়ি পরা একদম কষ্ট হয়ে যায়। আর যারা পরে পরে অভ্যস্ত তাদের ঠিক আছে, যারা পরে না তাদের একটু কষ্টই হয়। আর আমার যেমন পরে আমি সব কাজ করতে পারবো, কিন্তু গরমের জন্য আর ঠিক পরে উঠতে ইচ্ছা করে না, শাড়ি পরে কাজকর্ম করতে একটু কষ্ট। হ্যাঁ, আর তারপর আর একটা ব্যাপার আছে, সেটা হলো গাছে জল দেওয়ার সময় ভীষণ কষ্ট হয়ে যায়। মানে আমাদের যেহেতু প্রচুর গাছ, তো গাছে জল দেওয়ার সময় ভীষণ কষ্ট হয়।
আর আজকে গাছে জল দেওয়া নেই, কেননা বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টির জলের থেকে বেশি গাছের জন্য কিছু ভালো না। তো বৃষ্টি পড়ে গেছে, ওই জন্য মামুনিও শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে যে না ঠিক আছে আজকে শাড়ি পরবই। আর আজকে মামুনিরও একটা মানে ধামাকাদার খুলাসা হবে, মানে মামুনি আর সোনামার একটা গোপন তথ্য যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এতক্ষণে টাইটেল তো দেখেইছো, সেই গোপন তথ্যটা আজকে আমি শেয়ার করব। আর আমি না, মামুনি নিজের মুখে বলবে সেই গোপন তথ্যটা কি। তো তোমরা আমি জানি একটু এক্সাইটেড রয়েছো। গোপন তথ্য ফাঁস হবে। আর একটা কথা তোমরা অনেকে জিজ্ঞেস করছো দুষ্টুকে, যারা নতুন আমার চ্যানেলে, যারা জানো না দুষ্টুকে, দুষ্টু হলো আমাদের ছোট্ট টিয়া পাখি। আর মিষ্টু ছিল, কিন্তু মিষ্টু মরে গেছে, এই লকডাউনের মধ্যেই মরে গেছে। আর এখন রয়েছে শুধু দুষ্টু। তো ও যখনই খিদে পায় কুত 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 করে একটা আওয়াজ করে, যেমন এখন করছে, ওই জন্য শোনা নাও যেতে পারে। তো ওকে এখন খেতে দিতে হবে, মানে এটা খাওয়ার সিম্বল। আর কাউকে খেতে দেখলে ওদেরও খিদে পেয়ে যায়, বলো? কেউ যদি খায় ওর পেট ভরা, বাটিতে দিলে হবে না, ওকে খাইয়ে দিতে হবে। ভীষণ কুড়ে আসলে, হ্যাঁ ভীষণ কুড়ে। দু চারটে খাবে আর সব বাচ্চাদের মতো ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ বাটিতে যদি দেওয়া হয় ফেলে দেবে, তারপরে ও খাবে। আর ওকে খাইয়ে দিলে ও খুব ভালো করে খায়। আর তারপরে আর একটা ব্যাপার আছে, ধরো ওকে খাওয়াতে গেলে কিন্তু ও খাবে না, যদি দেখে সবাই খেতে বসেছে টেবিলে, ও তখনই খিদে পায়, তখনই ওর খিদে পায়, আর তখনই ও খাবে। ও যদি পেট ভরাও থাকে তবুও ও তখন ঠুসে ঠুসে খাবে, কিন্তু ওর খেতে হবে, এই একটা ব্যাপার। আর লুচি ঠুচি সব খায় আমাদের সাথে। আমরা লুচি খেলে ওকে লুচি দিতে হবে, না হলে ওর মুখ একদম হপ হয়ে যাবে, পরে খাওয়াতে গেলে আর খাবে না। ওই যে ফাটিয়ে চিৎকার করবে, পরে চলো ওদেরকে আগে খাই, ওকে আগে খাইয়ে দিই, তারপরে এসে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা বলবো। চলো। সন্ধ্যেবেলা দেখা হবে, আর সন্ধে হয়ে গেছে, আমিও চলে এসেছি। শুধু আমি একা আসিনি, আজকে আমার সাথে আরো অনেকে চলে এসেছে। দেখো এই দেখো অনেকে চলে এসেছে, ফুল ফ্যামিলি বলতে পারো, সবাই চলে এসেছি। এখানে মামুনিও রয়েছে, সোনামাও রয়েছে। আর তোমরা অনেকে বারবার করে প্রশ্ন করো মামুনিকে সোনামাকে। মামুনি হলো আমার শাশুড়ি, সোনামা হলো আমার কাকি শাশুড়ি। আর আরো একটা রহস্য আছে, যেটা রহস্য ভেদ হবে আজকেই, আর সেটা আমি বলবো না, আমি তোমাদের সাথে সব সময় কথা বলি, আজকে কথা বলবে ওরা। তো ওরাই বলবে রহস্যটা কি, আর রহস্য ভেদও ওরাই করবে। তো চলো আজকে যে মেন টপিকটা, সেই টপিকটা নিয়ে মামুনি ফার্স্ট শুরু করো, বলো কিছু। রহস্য কিছুই না, তোমরা সবাই কমেন্টে ওকে মানে জিজ্ঞাসা করেছো কি হয় কাকি শাশুড়ি, কেউ বলেছে মাসি শাশুড়ি, তা সত্ত্বেও মুখের এত মিল হয় কি করে। তুমিও বলো সোনামা কিছু। সোনামা লজ্জা পাচ্ছে। আর কিছুই না, অনেকেই তোমরা বলছো যে মানে সোনামা আমার মাসি শাশুড়ি কিনা, বা অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে মানে সোনামা কাকি শাশুড়ি হওয়ার সত্ত্বেও দুজনের মুখের মধ্যে এত মিল কেন। হ্যাঁ, দুজনে কি বোন নাকি এমন কিছু সম্পর্কের মধ্যে যে মুখের এত মিল। তো এটা নিয়ে প্রচুর প্রচুর আমার কমেন্ট বক্স প্রায় ভরে গেছে বলতে পারো, এই কমেন্টটার জন্য যে তোমাদের দুজনের মুখের মানে ওদের দুজনের মুখের এত মিল কেন। আর তারপরেও তোমরা এই কমেন্টটা বেশি করছো যবে থেকে দেখেছো আমরা মামার বাড়ি গেছি, তারপর থেকেই পরিষ্কার হয়ে গেছে। মামার বাড়িতে যেদিন গেছি তারপর থেকেই তোমরা আরো বেশি করে কমেন্টটা করছো যে এরা দুজন মানে সব জায়গায় ইয়ে ছিল, সেটুকু একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। যেটুকু মনে তোমাদের সন্দেহ ছিল যে এরা মানে এত মিল কেন, বা এত আরো তোমরা এই কমেন্টটা করেছো দুজনের মধ্যে এত মিল কেন, দুজন এত যা হওয়া সত্ত্বেও কোনো খুঁটাখুটি বা কিছু নেই, এত মিলমিশ কি করে। তো ন্যাচারালি এত মিলমিশ দেখা যায় না। তো এই নিয়ে প্রচুর 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 কমেন্ট আছে, আমার কমেন্ট বক্স ভরে রয়েছে। তো আসল ঘটনাটা আজকে তোমরা দুজন বলো, কি ঘটনা, এত মিল কেন, আমিও জানতে চাই এত মিল কেন। কেন না আমি বলবো না, তোমরা বলো। না না আমি তো বলি ওদের সাথে প্রত্যেকদিন কথা, তোমরা বলো এত মিল কেন তোমাদের। সেটা এই রহস্যের সমাধান একটাই, তোমরা এত লোকে যারা বলেছো যে সোনামা আমার কাকি শাশুড়ি তারাও ঠিক, যারা বলেছে সোনামা আমার মাসি শাশুড়ি তারাও ঠিক। হ্যাঁ, আর মামুনি কোনোটাই ভুল না, যারা এটা বলেছো যে মামুনির মানে বোন কিনা সেটাও ঠিক, সবই ঠিক। আর তোমরা কমেন্ট করেছো, আমি তাতে কোনো রিপ্লাই করিনি, কারণ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, কিন্তু এই সংক্রান্ত যারা যারা কমেন্ট করেছিলে এতদিন তারা বুঝতে পারবে
কারোরটাতেই আমি কোনো রিপ্লাই করিনি, শুধু হার্ড রিয়াক্ট দিয়েছি। আমি কিন্তু মিথ্যা কথাও বলিনি কিছু, কিন্তু আমি রিয়াক্টটা দিয়ে রেখেছি, যে হার্ড রিয়াক্ট দিয়ে রেখেছি। এটা নিয়ে আমি পরে ভিডিও করবো, এটা আমার মাথাতেই ছিল। আর ওরা 2 বোন, হ্যাঁ, আর আমি বলেছিলাম ওরাই বলবে, কিন্তু ওরা লজ্জা পেয়ে পেয়ে যতক্ষণে বলবে, লজ্জা না এমনি, হ্যাঁ ও ভালো বলতে পারে জানো তো, সত্যি সত্যি। ওই জন্য নিজেরা একদম সামনে সবাই কি অত ভালো কথা বলতে পারে? ওই বলো পাশে আছে, মানে পাশে সাপোর্ট দেওয়ার জন্য বসেছে আর কি। যাই হোক, হ্যাঁ, দুজনের 2 বোন। আর তোমরা খেয়াল করে দেখবে, এর আগের যে ব্লগটা আমার গেছে সেটা হলো মামার বাড়িতে, ওখানে কিন্তু সোনামাও গেছিল, মামুনিও গেছিল। আর যদি সোনামা যা হতো তবু হয়তো যেত, কিন্তু মেয়ে হলে যতটা মানে অ্যাক্টিভ হয়ে যেত সেটা তো হয় না যা হলে। তো সোনামা একদম ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল, সেখানেও তোমরা দেখেছো। তারপরে যখন আমি মাম্পাইয়ের সাথে মানে আমার ননদের সাথে কথা বলছিলাম, আড্ডা মারছিলাম, তখনও ও বারবার বলছিল পিসিমণিরা ছাড়া আমার ভালো লাগে না, পিসিমণিরা আসলে খুব ভালো লাগে, আনন্দ হয়। তো হ্যাঁ, পিসিমণিরা মানে এই 2 পিসিমণি, আর ওর কোনো পিসিমণি নেই। আর এদের বিয়েরও অনেক সুন্দর স্টোরি রয়েছে, মানে মামুনি সোনামার বিয়ের স্টোরি রয়েছে খুব সুন্দর। তো কি করে 2 বোনের এক বাড়িতে বিয়ে হলো, এটাও একটা জানার বিষয়। যদি তোমরা জানতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই ওদেরকে নিয়ে সঙ্গে করে একদম বগল দাবা করে নিয়েই গল্পটা তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। যদি তোমরা কমেন্টে আমাকে অনেক 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 কমেন্ট করে দাও তাহলেই কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করব। তো যদি এই গল্পটা তোমাদের জানতে হয় তাহলে ঝটপট গিয়ে কমেন্ট করো। এবার তোমরা কি কিছু বলতে চাও? আর কি বলবো, তখন ক্লিয়ার হয়ে যাবে, করে আমরা এক ঘরে এলাম। হ্যাঁ, অনেকের এটা মানে ধারণা থাকতেই পারে 2 বোন এক ঘরে কি করে হলো। হ্যাঁ, আমার যেমন বিয়েটা একটু ফিল্মি ফিল্মি টাইপের, আর ওদেরটাও প্রেম করে ওরা একদম এখনই বলতে হবে না, থাক থাক, একটু রাখো ওদের জন্য। তুমি তো সব দেখছি এক ভিডিওতেই বলে দেবা। না না, এটা একটু মানে ইন্টারেস্ট গ্রো করতে হবে। তো তো তোমাদের যদি মনে হয়, জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট করো, আমি সেটা আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। ততক্ষণ একটু ইন্টারেস্ট গ্রো করুক ভেতরে, যে ব্যাপারটা কি। হ্যাঁ, কোনো ব্যাপার না, এত ভালোবাসা দিয়েছো ওকে, কতটা চিনেছো তোমরা, যার কারণে দুজনের মুখের মিল পেয়েছো তোমরা। এত ভালো করে দেখো, ইভেন আমার মানে প্রত্যেকটা ব্লগের নিচে এটাই থাকে, যদি মিস্টেকেও আমি এদের দুজনের মধ্যে কাউকে একটা না দেখিয়ে থাকি বা না দেখিয়ে ফেলি, তখনই আমার কাছে কমেন্ট আসে, সোনামাকে কেন দেখালে না, কিংবা মামুনিকে আজকে কেন দেখালে না, ওদেরকে দেখাবে, ওদেরকে খুব ভালো লাগে। তো তোমরা এতটা ভালোবেসেছো, তোমরাই সবকিছু, তো তোমাদের সাথে শেয়ার না করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে, তোমরা এত খোঁজ খবর নাও আমাদের। আসলে তোমাদের ভালোবাসাতে সত্যি সত্যি আমরা মুগ্ধ। হ্যাঁ, এতটা কম টাইমে এত ভালোবেসে ফেলবে আমরা কখনো আশা করি। তো চলো, এখানেই আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাবা, একজন আগে একজন পরে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না। চলো, টাটা।